এখন আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমি যদি বিসিএস ক্যাডার হই, রিয়েলিটি হচ্ছে বিসিএস ক্যাডারের যে লাইফস্টাইল মানুষ দেখতে চায়, বেতনের টাকায় সেটা পসিবল না। আমি কনফিডেন্স ছিলাম যে আমি বিসিএস দিলে আমার বিসিএস হবে। অনেকে হাসবে, কি বলে বিসিএস দিয়ে মানুষ মানে গড়াগড়ি যাচ্ছে, পায় না। আমি কনফিডেন্স ছিলাম যে আমার হবে। হ্যাঁ, আচ্ছা হলে কি হবে? হলে আমি দেখলাম যে দুটো সমস্যা হবে। একটা হচ্ছে ওই বেতন আমার পোষাবে না। ২ নাম্বারটা হচ্ছে যে আমি একটু অস্থির মানুষ। দেখা যাবে যে আমি আমার দায়িত্বের বাইরে গিয়ে আরও অনেকগুলো কাজ করার চেষ্টা করতেছি। যে চেষ্টা করার কারণে আমার অফিসে যারা আমার অধস্তনে থাকবে এরা দেখবে যে এই ব্যাটা কোত্থেকে আসছে। আর সিনিয়রদের সমস্যা পড়বে যে ওদেরকে বিপদে ফেলাই দিব আমি। So আমি হয়তো বেশি কাজ করবো, ওরা ধমক দিয়ে বলবো যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। এবং খুব ওয়ার্ড কিছু সিচুয়েশন আছে। আমি আর্মিতে যাওয়ার প্ল্যানই করি না, কারণ আমার সারাদিন স্যালুট ঠুকতে হবে। আমি খুব স্বাধীন চেতা মানুষ, আমি স্যালুট ঠুকতে পারবো না, আর্মিতে যাওয়ার প্ল্যানও করি নাই।